আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আমাদের সাথে রয়েছে আমাদের সম্মানিত হাজী সাহেব রুহুল আমিন সাহেব। আমরা তার মুখ থেকে শুনবো আমাদের এই সফরের স্মৃতিমধুর কিছু কথা। জি, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা যে নিয়ত করে আসছি আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমরা এখন পর্যন্ত আপনাদের নেতৃত্বে, আপনাদের গাইডলাইনে, আপনাদের সহযোগিতা আমরা আমাদের প্রতিটি কাজ ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা শেষ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আশা করছি আগামী যে দিনগুলো আছে এই দিনগুলো আপনাদের আপনাদের গাইডলাইন অনুসারে আমরা যদি চলি তোমাদের জন্য খুবই সহজ হবে। আমরা যে অভিজ্ঞতা আপনাদের সাথে এসে হয়েছে, আমরা আমাদের এলাকায় গিয়ে অভিজ্ঞতাটা শেয়ার করব। আমাদের সাথে আরও অনেকেই আসার পর থেকেই বন্ধু যোগাযোগ রক্ষা করতেছে, তারাও আসতে চায়। আলহামদুলিল্লাহ। বিভিন্ন প্রতিবন্ধকতা আসতে পারবে কিনা, এখানকার তাপমাত্রা, এখানকার লোকেশন, এখানকার গাইডলাইন কম, এগুলি নিয়ে তাদের একটা কনফিউশন ছিল। তো ইনশাল্লাহ আমি আমার ওয়াইফ সহ আমরা যেহেতু আসছি, সে অত্যন্ত ভারী মানুষ, তার নিয়ে এই পর্যন্ত যেহেতু আসতে পারছি, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমার মনে হয় সবাই সুন্দরভাবে এই উমরা বলেন বা হজ বলেন শুরু করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। কথা বলছেন অতি সে আমি আপনাকে বলে প্রকাশ করতে পারবো না। আল্লাহর নবীর বাড়িতে আল্লাহর নবী এলাকায় তারা আসছে, কোথায় বসছে, কোথায় গেছে, কোথায় নামাজ পড়ছে, জিকির করছে, সব চোখে দেখছে। আল্লাহ আল্লাহ। এই অনুভূতির কথা কিভাবে বুঝাবো, এটা আসলে বোঝানোর মতো। তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন। আল্লাহর কাছে হাজারো আল্লাহ, তুমি আমাদেরকে সুযোগ করে দিছো, বারবার শুনিয়ে দিও তোমার এই নবী, সে তোমার আল্লাহর ঘর, আল্লাহর মেহমান হিসেবে যাতে বারবার আসতে পারি। আমিন আমিন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি আপনাদের বাকি কাজগুলো সুন্দর সম্পূর্ণ করে সকলে একই শেষে ফিরে যেতে পারি। ইনশাআল্লাহ। আমি